بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. إخوة الكرام، আমরা কাতল সম্পর্কে বিভিন্ন আহকামাত, কাতলের বিভিন্ন প্রকারভেদ এ সম্পর্কে এবং কাতলের বিভিন্ন মাসাইল সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে লুমায়াতুল ইতিকাদের এ বিষয়ক আলোচনার ধারাবাহিকতায় আমরা কাতল সম্পর্কে আরো কিছু আলোচনা করে আপাতত এই বিষয়ের আলোচনা সমাপ্ত ঘোষণা করতে চাচ্ছি। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে তৌফিক এবং সাদাত কামনা করছি। আমাদের আজকের বিষয়বস্তু দুই তিনটা বিষয়। আলোচনার প্রধান যে বিষয়বস্তুগুলো হচ্ছে, আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে কাতল বা অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা জঘন্য অপরাধ এবং এটার শাস্তি হচ্ছে জাহান্নাম। ইয়াউমুল কিয়ামা আল্লাহ আজ্জা ওয়া জাল তার হকুকের পরেই সর্বপ্রথম মানুষের অধিকারের মধ্যে থেকে যে বিষয়ের হিসাব নেবেন, এর মধ্যে প্রথম বিষয় হচ্ছে হত্যাকাণ্ডের বিচার। কিন্তু কিছু হত্যাকাণ্ড জায়েজ আছে। সেই হত্যাকাণ্ডগুলো কোন কোন ক্ষেত্রে কাউকে হত্যা করা জায়েজ, এ বিষয়ে আমরা কিছুটা আলোচনা করেছি যে কোন ক্ষেত্রে অন্যায়ভাবে হত্যা করা কাউকে এটা হারাম। তাহলে বোঝা গেল কিছু ন্যায়ভিত্তিক হত্যাকাণ্ডের সুযোগ আছে। সেই সুযোগটা কোন জায়গায়, এ বিষয়ে আমরা আলোচনা করেছি ইতিমধ্যে যে তিনজন লোককে হত্যা করা যায়। এর মধ্যে একজন হচ্ছে বিবাহিত ব্যভিচারী, আর একজন হচ্ছে হত্যার বদলে হত্যা নিয়ে তো আমরা বিস্তারিত আলোচনা করলাম। আর তৃতীয় হচ্ছে যদি কেউ ইসলাম গ্রহণ করার পরে আবার সে ধর্ম ত্যাগ করে, তাহলে তাকে হত্যা করা জায়েজ। এখন বৈধ হত্যাকাণ্ডের দুইটা রূপ আছে, এটা আমাদের জেনে রাখা দরকার। বৈধ হত্যাকাণ্ড বা কাউকে বৈধভাবে ন্যায়সঙ্গতভাবে হত্যা করা যায়, এটা দুই ভাগে বিভক্ত। এর এক ভাগ, এখানে যে তিনটা বিষয় আমরা আলোচনা করলাম যে এই তিন প্রকৃতির লোককে হত্যা করা যায়: বিবাহিত ব্যভিচারী, হত্যার বদলে হত্যা মানে হত্যাকারীকে হত্যা করা, আর তৃতীয় বিষয় হচ্ছে ধর্মত্যাগী মুরতাদকে, ইসলাম ধর্মত্যাগী মুরতাদকে। এখন এই যে ন্যায়সঙ্গত হত্যা, এটা দুই ভাগে বিভক্ত আমরা বললাম কি কারণে। এর কারণ হলো যে ন্যায়সঙ্গত হত্যা একটা ভাগ হচ্ছে যে এই হত্যাটা কেবল রাষ্ট্রের দায়িত্ব কিংবা যথাযথ কর্তৃপক্ষ এটা বাস্তবায়ন করার অধিকার রাখে, এটা কোনো ব্যক্তি বিশেষ এর অধিকার রাখে না। যেমন কোনো বিবাহিত ব্যভিচারীকে যদি তাকে যদি রজম করতে হয়, তাকে পাথর ছুঁড়ে হত্যা করতে হয়, তাহলে এই কাজটা করবে কে? এই কাজের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের উপরে।
এটা কর্তৃপক্ষ করবেন, এটা কোনো ব্যক্তির দায়িত্ব এটা না, এবং কোনো ব্যক্তি এটা করতে পারে না। এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র সেটা সেটা করবে। যদি কোনো হত্যাকারীকে, অন্যায়ভাবে হত্যাকারীকে হত্যা করতে হয়, অর্থাৎ কিসাস বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই এটা বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, যথাযথ কর্তৃপক্ষের। এটা কোনো ব্যক্তির দায়িত্ব না, এবং কোনো ব্যক্তি এই দায়িত্ব তার নিজ হাতে উঠায় নিতে পারে না। অনুরূপভাবে যদি কোনো মুসলিম সে ইসলাম ধর্ম ত্যাগ করে আবার সে কুফুরে ফিরে যায়, তাহলে এরকম ব্যক্তিকে হত্যা করা জায়েজ। এরকম ব্যক্তির জান মাল মুসলমানদের জন্য জায়েজ, কিন্তু তাকে হত্যা করার দায়িত্ব কার উপরে? এই যে মোরতাদ হওয়ার কারণে তাকে হত্যা করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের উপরে, যথাযথ কর্তৃপক্ষ সেটা করবে। কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী সেটা করতে পারবে না, কোনো দল সেটা করতে পারবে না। এটার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের উপরে, রাষ্ট্র সেটা করবে। রাষ্ট্র যদি করে তাহলে অবশ্যই এই যাদেরকে হত্যা করা বৈধ, তাদেরকে হত্যা করার দায়িত্ব হচ্ছে এই ক্ষেত্রে, এই তিনটি ক্ষেত্রে রাষ্ট্রের উপরে। রাষ্ট্র যদি করে তাহলে অবশ্যই তারা এর জন্য আল্লাহর কাছে মাজুর হবে, উজরত প্রাপ্ত হবে। আল্লাহ আল্লাহ শরিয়া বা আল্লাহর বিধান অনুসরণের জন্য, এবং এটা রাষ্ট্রের দায়িত্ব, কর্তব্য। যদি সেটা রাষ্ট্র না করে কোনো কারণবশত, তাহলে এটার জবাবদিহি রাষ্ট্র করবে আল্লাহর কাছে। এটা নিয়ে সাধারণ মানুষের কোনো ধরনের বিদ্রোহ, কোনো ধরনের অশান্তি, বিশৃঙ্খলা তৈরি করার কোনো সুযোগ নেই। যদি রাষ্ট্র, যাদের উপরে আল্লাহ আযজা ওয়া জাল্লা দায়িত্ব দিয়েছেন, তারা যদি নিজ দায়িত্ব পালন না করে কিংবা দায়িত্ব পালনে অবহেলা করে, তাহলে সেটার জবাব ইয়াউমাল কিয়ামা অবশ্যই তাদেরকে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে দিতে হবে। এর জন্য তারা আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। কিন্তু তারা সেটা করেননি বলে সাধারণ জনগণের দায়িত্ব না যে তারা এর জন্য বিদ্রোহ করবে, তারা এর জন্য বিশৃঙ্খলা তৈরি করবে, তারা এর জন্য মিছিল করবে, তারা এর জন্য আন্দোলন করবে। এই এইগুলা করা, এটা ইসলাম তাদেরকে এই দায়িত্ব দেয়নি। হ্যাঁ, মুমিন হিসাবে, মুসলিম হিসাবে যেটা করণীয় সেটা হচ্ছে যে আমরা যখন দেখব যে কোরআন এবং সুন্নাহর নির্দেশের পরিপন্থী কোনো কাজ হচ্ছে, সেটা যে কোনো পর্যায়ে হোক না কেন, তো আমাদের কাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যদি তোমাদের মধ্যে কেউ কোনো অন্যায় কাজ দেখে, তাহলে সে সেটাকে হাত দ্বারা পরিবর্তন করবে। যদি সেটা সম্ভব না হয় মুখ দিয়ে করবে। যদি সেটা সম্ভব না হয় তাহলে সে অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করবে। এবং এটি হচ্ছে ইমানের সবচেয়ে দুর্বল, নিম্ন স্তর। আদাফুল ইমান, দুর্বল ইমানের পরিচয় এটা। তো এখানে এই তিনটি ভাবে অন্যায় দেখলে সেটাকে পরিবর্তন করার এই তিনটি পদ্ধতি বলে দেয়া হয়েছে। হাত দ্বারা, হাত দ্বারা যদি সম্ভব না হয় মুখ দ্বারা, মুখের দ্বারা যদি সম্ভব না হয় তাহলে অন্তর দিয়ে। তো প্রথম কথা হলো, এই বিষয়টা আমাদের বুঝতে হবে যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মুনকারকে তাগয়ির করার এই তিনটা পদ্ধতি কেন বলে দেয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি তার হাওয়া থেকে বা নিজের মন গড়া কোনো কিছু বলতেন না। যা বলতেন তিনি ওয়াহির মাধ্যমে বলতেন, আল্লাহর পক্ষ থেকে বলতেন।
সুতরাং এই তিনটি প্রসেস বা পদ্ধতি, এগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশিত, যেগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে উচ্চারিত। তো আল্লাহ আযজা ওয়া জাল খুব ভালো করে জানেন যে তার বান্দারা সব সময়, সব পরিস্থিতিতে অন্যায়কে পরিবর্তন করার একটা উপায় অবলম্বন করতে পারবে না। এটা আল্লাহর খুব ভালো করে জানা আছে যে সব সময় তার সকল বান্দারা দুনিয়ার সর্বত্র অন্যায়কে একইভাবে পরিবর্তনের প্রয়াস পাবে না। যে কারণে আল্লাহ আযজা ওয়া জাল বাকি দুটি পদ্ধতি বলে দিয়েছেন। কারণ যেমন ধরেন, আপনি আপনার ছোট ভাই কিংবা আপনার ছেলে একটা অন্যায় করছে, আপনি হাত দিয়ে সেটাকে প্রতিহত করতে পারেন, তাকে পরিবর্তন করে দিতে পারেন। কিন্তু ওই একই কাজ যদি দেখা যায় যে সমাজে আপনার অপরিচিত আরেকটা যুবক সেই কাজ করছে, তাহলে ওই সময় আপনি গিয়ে যদি তার হাতে ধরেন, তাহলে হিতে বিপরীত হতে পারে। সুতরাং পরিস্থিতি এবং প্রেক্ষাপট অনেক কিছুই সব জায়গায় সমানভাবে একটা হুকুম অ্যাপ্লিকেবল নাও হতে পারে। তো আল্লাহ আযজা ওয়া জাল্লা সে বিষয়টা খুব ভালো করেই জানেন, যে কারণে আরো দুটি পদ্ধতির কথা বলা হয়েছে। যে মুখ দিয়ে করো, যদি তারা হাত, যেমন দেখা গেল যে আপনার চোখের সামনে লা ইয়াফআলিল্লাহ, আপনার আপনার ছোট ভাই কিংবা আপনার অধীনস্থ কেউ, সে হয়তো লা ইয়াফআলিল্লাহ, সে হয়তো হারাম কোনো কাজ করছে, মদ খাচ্ছে, আপনি হাত দিয়ে তাকে প্রতিহত করতে পারেন, সেটাকে পরিবর্তন করে দিতে পারেন। কিন্তু সমাজেও আপনার অপরিচিত বা পাড়ার অন্য একটা যুবক সেই কাজটা করছে, আপনি সেটা যদি হাত দিয়ে তাকে পরিবর্তন করতে চান, তাহলে এতে হিতে বিপরীত হবে। এই ক্ষেত্রে আপনার কাজ হচ্ছে, আপনি মুখ দিয়ে তাকে বলেন যে বাবা বা ছোট ভাই বা বড় ভাই, এই কাজটা করা এটা ঠিক না, আপনি এটা করেন না। সেখানে আপনার আপনি আপনার কথা দ্বারা পরিবর্তনে আপনার চেষ্টা করতে হবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা এটাও জানেন যে হয়তো এই উম্মতের উপরে এমন একটা সময় আসবে যখন তারা মুখ দিয়ে কথা বলাও তাদের জন্য অনেকখানি রেস্ট্রিক্টেড হয়ে যাবে। মুখ দিয়ে হক কথা বলতে পারবে না মানুষের উপরে, বিশেষ করে মুসলিম উম্মার উপরে এরকম একটা সময় আসতে পারে। সেটা আল্লাহ আযজা ওয়া জাল্লার খুব ভালোই জানা আছে। যে কারণে আগে থেকেই এই অবস্থায়ও মুনকারকে পরিবর্তন করার পদ্ধতি আল্লাহ আযজা ওয়া জাল্লা বলে দিয়েছেন যে কিভাবে, তখন তোমার করণীয় কি। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, অন্তর দিয়ে। অন্তর দিয়ে কিভাবে পরিবর্তন করব? অন্তর দিয়ে কথা হচ্ছে যে এখানে অন্তর দিয়ে আমি অন্যায়কে ঘৃণা করব, অন্তর থেকে মন্দ কর্মকে ঘৃণা করব। তো এই তিন পদ্ধতির একটা পদ্ধতি যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে এটা আমার ইমানের পরিচায়ক হবে। তবে এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যেখানে আমার হাত দিয়ে পরিবর্তন করার সুযোগ আছে এবং হাত দিয়ে পরিবর্তন করলে কোনো ফিতনা বা কোনো ফাসাদ তৈরি হবে না, অবশ্যই সেখানে আমাকে হাত দিয়ে পরিবর্তন করতে হবে। যদি হাত দিয়ে পরিবর্তন করতে গেলে কোনো ধরনের ফিতনা বা ফাসাদ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে মুখের দ্বারা পরিবর্তনের চেষ্টা করতে হবে। যদি মুখের দ্বারা পরিবর্তন করতে গিয়ে কোনো ফিতনা ফাসাদের আশঙ্কা থাকে, তাহলে সম্ভাবনা যদি থাকে, তাহলে এই ক্ষেত্রে আমাকে অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। তো এই পর্যায়ক্রমে এই এই কাজটুকু করতে হবে। কিন্তু হাত দ্বারা কিংবা মুখ দ্বারা প্রতিহত করার, পরিবর্তন করার সুযোগ যদি থাকে, এখানে ফিতনা ফাসাদের কোনো আশঙ্কা না থাকে, এত সত্ত্বেও যদি কেউ সেটা না করে, বরং শুধু মনে মনে বলে যে না, যে যার ইচ্ছা তা করুক, অসুবিধা নেই, আমি এগুলা ভালো পাচ্ছি না বা এগুলাকে আমি ঘৃণা করছি অন্তর থেকে,
তাহলে এটা কিন্তু ইমানের পরিচায়ক না। এই পার্থক্যটুকু অবশ্যই বুঝতে হবে। তাহলে এর দ্বারা দুটো বিষয় আমাদের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি, যে প্রথম কথা হচ্ছে যে সব জায়গাতেই যদি আপনি এই মেথড অ্যাপ্লাই করেন যে আমি অন্যায়কে পরিবর্তন করব হাতের দ্বারা, কিংবা অন্যায়কে পরিবর্তন করে ফেলবো, মুনকারকে আমি পরিবর্তন করে ফেলবো, অসৎকর্মকে আমি পরিবর্তন করে ফেলবো মুখের দ্বারা, তাহলে এই আন্ডারস্ট্যান্ডিংটা এটা কিন্তু সঠিক না। আপনাকে বুঝতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে এই নির্দেশনা আসছে, আমাদেরকে তিনটা অপশন দেওয়া হয়েছে। এবং কেন তিনটা অপশন দেওয়া হয়েছে? অবশ্যই উম্মা এমন পরিস্থিতির মুখোমুখি হবে যেখানে সে হয়তো প্রথমটা কিংবা দ্বিতীয়টা অ্যাপ্লাই করতে পারবে না। সুতরাং যেখানে প্রথম কিংবা দ্বিতীয়টি অ্যাপ্লাই করা সম্ভব হবে না, সেখানেই কেবল তৃতীয়টি অ্যাপ্লাই করতে হবে। আবার সেখানে প্রথমটি অ্যাপ্লাই করার সুযোগ থাকবে, সেখানে দ্বিতীয়টি অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। যেখানে দ্বিতীয়টি অ্যাপ্লাই করার সুযোগ আছে, সেখানে তৃতীয়টি অ্যাপ্লাই করা যাবে না। দ্বিতীয়টি বাদ দিয়ে তৃতীয়টি অ্যাপ্লাই করা যাবে না। কিন্তু তৃতীয় পর্যায় বা তৃতীয় পদ্ধতি, যেটা যে অন্তর দ্বারা ঘৃণা করা, এই পদ্ধতিটা কিন্তু প্রথমোক্ত দুইটি পদ্ধতির সাথে একই সময়ে এটা কি প্রযোজ্য। আপনি যখন কোনো অন্যায়কে হাত দ্বারা পরিবর্তন করতে যাবেন বা প্রতিহত করতে যাবেন, অবশ্যই সেম টাইম আপনার অন্তরে ওই মুনকার বা সেই অন্যায় কাজের প্রতি আপনার অন্তরে ঘৃণা থাকতে হবে। অন্তরে ঘৃণা নেই, আপনি শুধু হাত দিয়ে পরিবর্তনের চেষ্টা করছেন, এটা হবে মানুষকে দেখানোর একটা এইটার মধ্যে মানুষ রিয়ার একটা সম্ভাবনা থেকে যায়। কেন? যে আপনি যে বিষয়টাকে ঘৃণা করছেন না, ওইটাকে আপনি হাত দিয়ে প্রতিহত করতে যাচ্ছেন কেন? তাহলে কি মানুষের সামনে বা লোকচক্ষুর মানে লোকসমাজে নিজেকে আপনি হিরো বানাতে চান? মানুষের সামনে আপনি নিজের বাহাদুরি প্রকাশ করতে চান? এই জন্যই আপনি ওইটা হাত দিয়ে প্রতিহত করতে গেলেন, অথচ অন্তরে ওই বিষয়টার প্রতি, ওই মন্দ কর্মের প্রতি আপনার ঘৃণা নেই। সুতরাং হাত দিয়ে কিংবা মুখ দিয়ে প্রতিহত করার বা পরিবর্তনের চেষ্টা যখন করতে যাবেন, অবশ্যই এট এ টাইম বিষয়টার প্রতি অন্তরে ঘৃণা থাকতে হবে। কিন্তু অন্তরে ঘৃণা থাকা আছে বলেই আপনাকে হাত দিয়ে প্রতিহত করতে হবে কিংবা মুখ দিয়ে প্রতিহত করতে হবে, এইটা জরুরি না। অন্তরে ঘৃণা আছে বলেই যে আমি এই বিষয়টাকে অন্তর থেকে ঘৃণা করছি, সুতরাং যে কোনোভাবে এটাকে আমার হাত দিয়ে শক্তি দিয়ে এটাকে প্রতিহত করতে হবে, এটাকে পরিবর্তন করে দিতে হবে, এটা সবসময় প্রযোজ্য না। কিংবা অন্তরে ঘৃণা আছে বলেই আমি এটাকে মুখ দিয়ে এটার প্রতি আমি এটার বিরোধিতা করব, এটা কিন্তু জরুরি না বা এটা সবসময় প্রযোজ্য না। কিন্তু হাত দিয়ে কিংবা মুখ দিয়ে যখন প্রতিহত করতে যাবেন, তখন অবশ্যই অন্তরে ঘৃণা থাকতে হবে মুনকারের প্রতি, অসৎ কর্মের প্রতি, অন্যায়ের প্রতি আপনার অন্তরে ঘৃণা সবসময় পোষণ করতে হবে। এই পার্থক্যটুকু বুঝতে হবে এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্লার এই হিকমাটুকু মেনে নিতে হবে যে এখানে যে তিনটি প্রসেসের কথা বলা হয়েছে, যে নিশ্চয় এর পিছনে হিকমা আছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার বান্দাদের অবস্থা জেনে বুঝেই তিনি সেই ব্যবস্থাপত্র দিয়েছেন। নতুবা এখানে তিনটির পরিবর্তে মাত্র একটি বা দুটি বলতে পারতেন, যে যখনই কোনো মুনকার দেখবা তখনই তোমরা ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, অন্তরে ঘৃণা রাখবা আর হাত দিয়ে এটাকে পরিবর্তন করে দেবা। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সেরকম নির্দেশ দিতে পারতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল্লা জানেন যে এই উম্মার উপরে, এই জাতির উপরে একটা সময় আসবে যে যখন তাদের জন্য প্রথম দুইটি পদ্ধতি অবলম্বন করা হয়তো টু টাফ হবে। সুতরাং এই সময় তাদের করণীয় কি? ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, অন্তর থেকে ঘৃণা করতে হবে।
তো এই গেল যে এই তিনটা বিষয়, যে এখানে যখন অন্যায় যে বিধিসম্মত হত্যাকাণ্ড যেগুলা, তো হত্যাকাণ্ডের একটা রূপ হচ্ছে যেটা বাস্তবায়নের দায়িত্ব কেবল রাষ্ট্রের উপরে, যথাযথ কর্তৃপক্ষের উপরে দায়িত্ব। বিধিসম্মত হত্যাকাণ্ডের আরেকটা রূপ আছে যেটা ইন্ডিভিজুয়ালের জন্য জায়েজ, যেটা ব্যক্তি পর্যায়ে জায়েজ। এটা কোন কোন ক্ষেত্রে আমরা এই বিষয়টা আলোচনা করে নেই। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস হচ্ছে আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ সহ সুনানের গ্রন্থগুলোতে আছে এবং এই হাদিসটা সহিহ। সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ ওয়া মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ ওয়া মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ ওয়া মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ ওয়া মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদ ওয়া মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ। যদি কেউ নিহত হয় তার সম্পদ রক্ষার্থে, তাহলে সে শহীদ বলে গণ্য হবে। যদি কেউ নিজের প্রাণ রক্ষার্থে শহীদ হয়, নিহত হয়, তাহলে সে শহীদ বলে গণ্য হবে। যদি কেউ নিজের দিন রক্ষার্থে নিহত হয়, তাহলে সে শহীদ বলে গণ্য হবে। যদি কেউ নিজের আহাল বা নিজের পরিবারকে রক্ষায় নিহত হয়, তাহলে সে শহীদ বলে গণ্য হবে। তাহলে এখানে চারটা বিষয়, যে একজন ব্যক্তি তার নিজের প্রাণ রক্ষার্থে, নিজের সম্পদ রক্ষার্থে, নিজের দিন রক্ষার্থে এবং নিজের পরিবারের ইজ্জত সম্মান রক্ষার্থে যদি শহীদ হয়, মারা যায়, তাহলে সে শহীদ বলে গণ্য হবে। এখন বোঝা গেল যে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে কি একজন মানুষ তার নিজের জান মাল ইজ্জত সম্মান পরিবার রক্ষার অধিকার তার আছে কি আছে নাই? প্রশ্নটা এই জায়গাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে বাহ্যিক ভাবে যেটুকু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, যে যদি একজন মানুষ নিজের সম্পদ রক্ষার্থে, নিজের দিন রক্ষার্থে, নিজের প্রাণ রক্ষার্থে, নিজের পরিবার রক্ষার্থে রক্ষা করতে গিয়ে যদি সে কি হয়, নিহত হয়, মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ, মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদ, মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ। এখন দুনা আহলিহি, দুনা মালিহি, দুনা দীনিহি, দুনা দামিহি, এই কথাটা বোঝাচ্ছে এটুকু যে একজন মানুষ সে নিজের জান মাল পরিবার এবং নিজের ধর্ম রক্ষার্থে সে ফাইট করতে পারে, এই অধিকার ইসলাম তাকে দিয়েছে। এই অধিকার ইসলাম তাকে দিয়েছে। এখন এই ফাইট করতে গিয়ে যদি লোকটা নিহত হয়, তাহলে সে শহীদ বলে গণ্য হবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই লোকটা, এই চার প্রকারের লোক, ব্যক্তি নিজের জান, নিজের সম্পদ, নিজের দিন, নিজের পরিবার রক্ষার্থে ফাইট করতে গিয়ে যদি শহীদ হয়, নিহত হয়, তাহলে সে শহীদ বলে গণ্য হবে। তাহলে বোঝা গেল যে শহীদ বলে যখন গণ্য হবে, তার মানে কি? বোঝা গেল যে তা এই এই বিষয়গুলো রক্ষার্থে, চারটি বিষয় রক্ষার্থে সে তার ফাইট করাটা বৈধ। তার ফাইট করার অধিকার ন্যায়সঙ্গত, শরীয়ত সম্মত, সে ফাইট করতে পারবে। একটা লোক, একটা লোকের উপরে
কোনো অত্যাচারী আক্রমণ করছে, তাকে হত্যা করতে উদ্যত হয়েছে বা তাকে আঘাত করতে উদ্যত হয়েছে, তার রাইট আছে, ইসলাম তাকে এই অধিকার দিয়েছে সে প্রতিহত করার, সে প্রতিহত করবে। নিজের জান রক্ষার্থে, নিজের প্রাণ রক্ষার্থে সে প্রতিহত করবে। নিজের সম্পদ রক্ষা করে দেখছে যে তার চোখের সামনে তার সম্পদ অন্যজন নিয়ে যাচ্ছে অন্যায়ভাবে, তাহলে নিজের সম্পদ রক্ষার জন্য সে ওই লোকটাকে, অত্যাচারীকে প্রতিহত করবে। এই অধিকার ইসলাম তাকে দিয়েছে। তার সামনে তার পরিবারের অসম্মান করছে, কেউ অসম্মান করছে অন্যায়ভাবে, তার পরিবারের সাথে কেউ অসম্মানী আচরণ করছে, তাদেরকে বেইজ্জত করার চেষ্টা করছে, তাদের ইজ্জত সম্মান লুটে নেওয়ার চেষ্টা করছে, এই অবস্থায় সে নিজে চেয়েছে দেখবে ইসলাম এটুকু বলেনি, সুন্নাহ এটুকু বলেনি, বরং সুন্নাহ বলছে যে তুমি প্রতিহত করবে, এবং প্রতিহত করতে যেয়ে যদি তুমি মারা যাও তাহলে তুমি শহীদ বলে গণ্য হবে। এমনি ভাবে তুমি তোমার দিন রক্ষার্থে, তুমি তোমার দিন রক্ষার্থে যদি শহীদ হও, দিন রক্ষার জন্য তোমাকে প্রাণপণ চেষ্টা করতে হবে, এত সত্ত্বেও যদি তুমি নিহত হও তাহলে তুমি শহীদ বলে গণ্য হবে। তো নিজের দিন রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে। সুতরাং এই হাদিস থেকে এই বিষয়টা বোঝা যায় যে এই চারটি ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের, ব্যক্তিগতভাবে প্রতিটি মানুষ, প্রত্যেকটা মানুষের কি আছে, তার অধিকার আছে যে এই চার জায়গাতে অন্যায়ভাবে যদি কেউ তার উপরে আঘাত হানে বা তার উপরে আক্রমণ করতে যায় তাহলে সে প্রতিহত করবে। এই প্রতিহত করতে যে সে যদি মারা যায় সে শহীদ বলে গণ্য হবে। এই চারটি জায়গায় ফাইট করা এটা জায়েজ, এটা শরিয়া সম্মত। এবং বিষয়টা এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আরেকটি হাদিসে আরো স্পষ্ট, যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, এবং হাদিসটা সহিহ মুসলিমে বর্ণিত। রাসূলুল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ আরাআইতা ইন জাআ রাজুলুন ইউরিদু আখযা মালি। আবু হুরায়রা বর্ণিত, তিনি বলছেন যে এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম, যদি কোনো ব্যক্তি ইন জাআ রাজুলুন ইউরিদু আখযা মালি, যদি কোনো ব্যক্তি এসে আমার সম্পদ নিয়ে যায় তাহলে আমি কি করব? অন্যায়ভাবে আমার সম্পদ যদি নিয়ে যেতে চায় তাহলে আমি কি করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন লা ফালা তু'তিহি মালাক, তুমি তাকে তোমার সম্পদ দিয়ে দেবে না, তুমি তাকে তোমার সম্পদ দিয়ে দেবে না। তো ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞেস করলেন আরাআইতা ইন কাতালানি, যদি আমি সম্পদ না দেই আর লোকটা যদি আমার সাথে, আমার উপরে আক্রমণ করে আমার সাথে লড়াই করতে শুরু করে তাহলে আমি কি করব? কালা কাতিলহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তার সাথে লড়াই করো। লোকটা এসে তোমার সম্পদ অন্যায়ভাবে নিয়ে যেতে চাচ্ছে, তুমি তাকে সেটা দেবা না, তোমার সম্পদ অন্যায়ভাবে তুমি তাকে নিতে দেবা না। তাহলে কি করব? যদি ওই লোকটা আমার উপরে, আমার সাথে লড়াই বাঁধে, আমার উপরে আক্রমণ করে, আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি তার সাথে লড়াই করো, কাতিলহু। তো ওই ব্যক্তি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আর আইতা ইন কাতালানি, যদি ওই লোকটা আমাকে মেরে ফেলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফা আনতা শাহীদ, এই অবস্থায় ওই লোকটা যদি তোমার উপরে আঘাত হানে এবং তুমি যদি মারা যাও তাহলে তুমি শহীদ বলে গণ্য হবে। আবার ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আর আইতা ইন কাতালতুহু,
লড়াই করতে গিয়ে যদি আমি ওই লোকটাকে মেরে ফেলি তাহলে কি হবে? কালা হুয়া ফিন্নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এমত অবস্থায় ওই লোকটা যদি মারা যায় তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। সহিহ মুসলিমের হাদিস। সুতরাং এখানে একদম বিষয়টা স্পষ্ট। যদি কেউ অন্যায়ভাবে আমার সম্পদ নিয়ে যেতে চায় কিংবা আমার দিনের উপরে আক্রমণ করে, আমি আমার দিনের হেফাজতের জন্য, সম্পদের হেফাজতের জন্য, আমি আমার জানের হেফাজতের জন্য, আমি আমার পরিবারের হেফাজতের জন্য আমি তার সাথে লড়াই করতে পারবো। এই অবস্থায় আমি লড়াই করে যদি আমি নিহত হয়ে যাই তাহলে আমি শহীদ বলে গণ্য হব। আর লড়াই করে যদি আমি ওই লোকটাকে, ওই জালিমকে যদি আমি মেরে ফেলি তাহলে ওই জালিমের ঠিকানা হবে জাহান্নাম। এবং ওই জালিমকে মেরে ফেলার কারণে আমার কোনো গুনাহ হবে না, শরিয়ত আমাকে সেই অনুমতি দিয়েছে। বাস। তো এই বিষয়টা স্পষ্ট। এখন এই দুইটা বিষয়ে যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের কাছে অনেক বিষয় স্পষ্ট হয়ে যাবে এবং অনেক দ্বিধা দ্বন্দ্ব থেকে আমরা মুক্তি পেয়ে যাব। যে তিনটা ক্ষেত্র আছে যে ক্ষেত্রে ন্যায়সঙ্গত হত্যা করতে পারবে, এবং সেই তিনটি ক্ষেত্রে হত্যা করার দায়িত্ব রাষ্ট্রের উপরে, কোনো ব্যক্তির উপরে নেই। আর চারটি বিষয় আছে যে চারটি বিষয়ে একজন ব্যক্তি সে অপরজন অন্য জালিমের বিরুদ্ধে সে লড়াই করতে পারে, শরীয়ত সেই অনুমতি তাকে দিয়েছে। আর সেটা কি? নিজের প্রাণ রক্ষার্থে, নিজের সম্পদ রক্ষার্থে, নিজের দিন রক্ষার্থে, নিজের ফ্যামিলি রক্ষার্থে লড়াই করতে পারবে। এই লড়াই করতে যে যদি কেউ মারা যায় তাহলে মাজলুম ব্যক্তি সে শহীদ বলে গণ্য হবে। এবং যে এই যে জান মাল দিন কিংবা পরিবারকে ছিনতাই করতে এসেছিল, এমত অবস্থায় লড়াই করে যে ওই লোকটা নিহত হয় তাহলে সে জাহান্নামী হবে। সুতরাং আমি যে কথাটি স্পষ্টভাবে বোঝাতে চাচ্ছি যে হত্যাকাণ্ড ঘটানোর বা কাউকে হত্যা করার কিংবা কারো বিরুদ্ধে প্রতিরোধ করার ক্ষেত্রগুলো সীমিত। এর বাইরে যেতে পারবেন না আপনি। এর বাইরে আপনি যেতে পারবেন না। তার মানে কি? আপনার জান মাল, আপনার দিন, আপনার পরিবারের উপরে আঘাত আসছে কিংবা এই চারটি বিষয়ে রক্ষার বাইরে অন্য কোনো ক্ষেত্রে ব্যক্তি হিসাবে আপনি অস্ত্র হাতে নিতে পারবেন না কিংবা কারো উপরে আক্রমণ করতে পারবেন না। এই চারটি ক্ষেত্রের বাইরে অন্য কোনো বিষয়ে আপনি কারো উপরে বা কাউকে আঘাত করতে পারবেন না। ওই সমস্ত বিষয়ে চারটি ক্ষেত্রের বাইরে অন্য সব ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম সেই ব্যক্তি যার হাত থেকে, যার মুখ থেকে অন্য মুসলিমরা নিরাপদ। এবং কেবল মুসলিম না, এর অর্থ এটুকু না যে আপনি মুসলিম, যে কোনো সময় আপনি অন্য কোনো অমুসলিমের উপরে আপনি আঘাত করতে পারবেন না। ইসলাম সেই অনুমতি আপনাকে দেয়নি। আমরা গতকাল এবং এর আগের আলোচনায় আমরা বলেছি যে আপনার দেশে রাষ্ট্রের অনুমতি নিয়ে, রাষ্ট্রকে ট্যাক্স দিয়ে যারা আছে
যারা মুস্তামিন কিংবা মুআহাদ কিংবা আহলুজ জিম্মা, এদের কাউকে কারো উপরে আক্রমণ করার অধিকার ইসলাম আপনাকে দেয়নি। বরং রাষ্ট্রের দেয়া তাদের এই যে নিরাপত্তা চুক্তিকে বহাল রাখার জন্য সহযোগিতা করা, রাষ্ট্রকে সহযোগিতা করা, এই বিষয়ে সতর্ক থাকা, এটা অবশ্য কর্তব্য। এবং এ বিষয়ে আমরা গতকাল আলোচনা করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, চুক্তিবদ্ধ কোনো লোককে যদি কেউ হত্যা করে তাহলে সে জান্নাতের সুগন্ধটুকুও পাবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ বিষয়ে আরো হাদিস আছে, লা ইউকতালু মুসলিমুন বিকাফিরিন ওয়ালা যু আহদিন ফি আহদিহি, কোন চুক্তিবদ্ধ লোককে চুক্তিবদ্ধ অবস্থায় হত্যা করা যাবে না। এগুলো সহিহ হাদিস। সুতরাং আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুসলিম সেই ব্যক্তি যার হাত থেকে, যার মুখ থেকে অন্য মুসলিম না নিরাপদ। হ্যাঁ, অবশ্যই একজন মুসলিমের মুখ থেকে, তার হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ তো অবশ্যই থাকতে হবে, কিন্তু তার অর্থ এই নয় যে একজন মুসলিমের হাত বা জবান থেকে অন্য অমুসলিমরা নিরাপদ থাকবে না। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين, যে কিতাল করো তাদের সাথে, আল্লাহর পথে কিতাল করো, যুদ্ধ করো তাদের সাথে বা তাদের বিরুদ্ধে, যারা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়, যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে, আল্লাহর পথে তোমরা তাদের বিরুদ্ধে অস্ত্র ধরো। ওয়ালা তা'তাদু, এবং কোন অবস্থাতেই সীমা লঙ্ঘন করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। তাহলে ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, আপনি অস্ত্র ধরবেন, লড়াই করবেন, যুদ্ধ করবেন কার বিরুদ্ধে? দ্বীনের নামে আপনি কার বিরুদ্ধে যুদ্ধ করবেন? আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমার বিরুদ্ধে লড়াই করবে, তোমার বিরুদ্ধে অস্ত্র, তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে। এখন আপনার দেশে অন্য ধর্মাবলম্বী যে সমস্ত অমুসলিম কাফের মুশরিক যারা আছে, আপনার দেশের নিয়ম নীতি মেনে আপনার দেশে ভিসা নিয়ে যারা অবস্থান করছে, রাষ্ট্রের নিরাপত্তার নিয়ে যারা অবস্থান করছে, রাষ্ট্র যাদেরকে নিরাপত্তার অঙ্গীকার দিয়েছে, এই সমস্ত এদের বিরুদ্ধে কোনোভাবেই অস্ত্র ধরা যাবে না, এদের উপরে কোনো ধরনের আক্রমণ করা যাবে না। কিংবা শুধু আপনার দেশের কেন, দেশের বাইরেরও যারা মুসলমানদের উপরে, মুসলমানদের বিরুদ্ধে যদি যুদ্ধ না করে, তাহলে তাদের বিরুদ্ধেও গায়ে পড়ে আপনি যুদ্ধ করতে যাবেন না। কাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে কেবল তাদের বিরুদ্ধেই তোমরা আল্লাহর পথে যুদ্ধ করবে। ওয়ালা তা'তাদু, এবং সীমা লঙ্ঘন করা যাবে না। সুতরাং আমাদের দেশে অমুসলিমরা যারা আছে, আল্লাহ না করুন তারা যদি আমাদের মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ না করে, তাহলে অবশ্যই রাষ্ট্রের দেয়া তাদেরকে যে নিরাপত্তার যে অঙ্গীকার, এই অঙ্গীকার রক্ষা করা রাষ্ট্রের সকল নাগরিকের কর্তব্য। আল্লাহ আযজা ওয়া জাল্লা না করুন
যদি এই সমস্ত অমুসলিমরা বা বহিরাগতরা এরা যদি কখনো রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে, মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধরে, তাহলে তখন রাষ্ট্রের কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষ মুসলিমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, রাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষ। এই কথাটা এই কারণেই বলতে হচ্ছে যে ধরে নেন আপনি হয়তো দেখলেন যে আল্লাহ না করুন যে হয়তো একটা একটা মুসলিম দেশের কোনো একটা অঞ্চলে কিছু অমুসলিমরা তারা একটা হাঙ্গামা বাঁধানোর চেষ্টা করছে, কিংবা তারা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে, মুসলমানদের বিরুদ্ধে তারা লড়াই করতে নেমেছে। এইটুকু দেখার পরেই কি আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে তার বিরুদ্ধে আপনি অস্ত্র ধরবেন বা তার ঘরবাড়ি জ্বালিয়ে দেবেন? ইসলাম কি এরকম অনুমতি আপনাকে দিয়েছে? অবশ্যই না, অবশ্যই না। আপনার তখন দায়িত্ব বা কর্তব্য হচ্ছে যে বিষয়টা যথাযথ কর্তৃপক্ষকে যথাযথভাবে অবহিত করা, যথাযথ কর্তৃপক্ষকে যথাসময়ে যথাযথভাবে অবহিত করা। এটাই হচ্ছে প্রথম কাজ আপনার। এখন যথাযথ কর্তৃপক্ষকে যথাযথভাবে না জানিয়ে আপনি ফেসবুকে বা অন্যান্য সামাজিক মাধ্যমে আপনি একটা স্ট্যাটাস দিলেন, এবং এতে করে এই যে গতকাল আমরা বলেছি যে মুসলিমদের মধ্যে তাদের সেই জোশ চলে আসলো, আর হোসেনা তারা জোশের সাথে কাজ করলেন। পরে দেখা গেল যে ওইখানে গিয়ে অন্যান্য মুসলিমদের ঘর বাড়ি বা অন্যান্য কিছু কি করে দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে একটা বিশৃঙ্খলা তৈরি হলো। এই অনুমতি ইসলাম আপনাকে দেয়নি। কারণ মুসলমানদের প্রত্যেকটা কাজ করার বা কথা বলার আগে তাকে চিন্তা করতে হবে যে আমার এই কথা বলার দ্বারা বা এই কথার মধ্যে কিংবা এই কাজের মধ্যে মুসলিমদের স্বার্থ কতটুকু আছে, এর দ্বারা মুসলমানদের ফায়দা কতটুকু হবে, ক্ষতি কতটুকু হবে, সেই বিবেচনা করেই আপনাকে কাজ করতে হবে। আপনি একটা স্ট্যাটাস দিয়ে মুসলমানদেরকে, স্থানীয় কিছু মুসলিমদেরকে বা যুবকদেরকে আপনি উস্কায় দিয়ে ওরা গিয়ে হয়তো কয়েকটা ঘর বাড়ি পোড়াই দিল। এর পরিপ্রেক্ষিতে যদি পরের দিন কিংবা ওই রাতে পুলিশের গুলিতে আপনার 4 জন বা 10 জন মুসলিমকে যদি প্রাণ দিতে হয়, তাহলে আপনি এটা কি ইসলামের বা মুসলমানদের স্বার্থে কাজ করলেন, না তাদের বিরুদ্ধে আপনার এই কাজটা গেল? ওইদিকে জ্বালাইলেন আপনি হয়তো 10টা ঘর না 100টা ঘরই আপনি জ্বালাইলেন, কিন্তু এর বদলে যদি 10 জন মুসলমানকে প্রাণ দিতে হয় কিংবা একজন মুসলিমকে প্রাণ দিতে হয়, তাহলে এটা হবে অবশ্যই অনেক বড় লস। এটা মুসলমানদের স্বার্থে, এর দ্বারা মুসলমানদের স্বার্থ আপনি রক্ষা করলেন না, বরঞ্চ মুসলমানদের অনেক বড় ক্ষতি করে ফেললেন। সুতরাং জোশ নিয়ে বা ইমোশনালি এমন কোনো কাজ করা যাবে না যে কাজের দ্বারা মুসলমানদের স্বার্থ ক্ষুণ্ণ হয়, বিন্দুমাত্র ক্ষুণ্ণ হয়। এরকম কোনো কাজ করা যাবে না। আপনাকে সবসময় ইসলাম এবং মুসলমানের গ্রেটার বেনিফিটের কথা চিন্তা করতে হবে। কথা বলতেও ট্যাক্স লাগে না, একটা স্ট্যাটাস দিতেও মানে কোনো কোনো সমস্যা হয় না। আপনি দিয়ে দিলেন, লিখে দিলেন এই জায়গায় এই হয়েছে, মুসলমানদের বিরুদ্ধে এইটা করা হয়েছে বা এই ইসলামের এই অবমাননা করা হয়েছে, দিয়ে মুসলমানদেরকে উস্কাই দিলেন। ওনারা কিছু জ্বালাও পোড়া ভাঙচুর করলো, বাস, এই তো। এই যতটুকু করলেন এইগুলো সবকিছুই রিকভারেবল।
কিন্তু এর পরিপ্রেক্ষিতে একজন মুসলমানের প্রাণ যদি যায় তাহলে সেটা হবে ইরিকভারেবল লস। সুতরাং প্রত্যেকটা কাজ মুসলমানদের হিসাব নিকেশ করে করা উচিত। বক্তব্য দেয়া, বিবৃতি দেয়া এগুলা খুব সহজ, কিন্তু এর পরিণতি কিংবা এর ফলাফল কি হবে, কি হতে পারে, সেই বিষয়গুলো বিবেচনা করতে হবে। মুসলমানদের যে কোনো কাজ পাগল ছাগলের মতো কাজ করলে হবে না, আপনাকে হিসাব নিকেশ করে করতে হবে। আপনার প্রতিটি কথা, প্রতিটি কাজ, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এটা বুঝতে হবে, এটা বিশ্বাস রাখতে হবে। আপনার কথার দ্বারা, আপনার কাজের দ্বারা কি হচ্ছে, ইসলাম এবং মুসলমানের স্বার্থ রক্ষা হচ্ছে নাকি স্বার্থ স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। এই কাজের দ্বারা, এই কথার দ্বারা, এই লেখনের দ্বারা আপনি ইসলামের স্বার্থ রক্ষা করলেন না ইসলামের ক্ষতি করলেন। এবং আমি অনেকবারই বলেছি যে মুসলমানদের হিকমা অবলম্বন করতে হবে। অযথা চিল্লা ফাল্লা, এই সমস্ত অযথা লেখালেখি যেগুলা করে লাভের থেকে ক্ষতিও অনেক বেশি হয়ে যায়, এগুলা পরিহার করতে হবে। ফ্রুটফুল কাজ যেগুলো আছে সেটা করেন। যে কাজের দ্বারা ইসলামের স্বার্থ রক্ষা হবে, মুসলমানদের স্বার্থ রক্ষা হবে, মুসলমানদের গ্রেটার বেনিফিট অর্জিত হবে, সেই কাজগুলো করেন। কোন পরিস্থিতিতে আপনাকে কি করতে হবে কিয়ামত পর্যন্ত, এর পথ নির্দেশিকা আপনার এবং আমাদের সামনে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। আমরা কি কি পরিস্থিতির মুখোমুখি হতে পারি, সেই পরিস্থিতিতে আমাদের কি করতে হবে, আমাদের করণীয় কি, বর্জনীয় কি, একদম টোটাল প্রেসক্রিপশন, ক্লিয়ার প্রেসক্রিপশন আমাদের সামনে আছে কোরআনে কারীমের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে। এগুলা প্রেসক্রাইব করা আছে। সালাফে সালেহিনের ফাহাম অনুযায়ী ওই প্রেসক্রিপশনটাকে আপনি বুঝে নেন। কাজটুকু হচ্ছে এটা, আমাদের করণীয় হচ্ছে এইটুকু। ওই প্রেসক্রিপশনটাকে আমাদের বুঝতে হবে কিভাবে, সালাফুল উম্মার ফাহাম অনুযায়ী, তাদের সমঝ অনুযায়ী তারা যেভাবে বুঝছেন ওই প্রেসক্রিপশনটাকে আপনি সেভাবে অনুসরণ করুন, বাস। তাহলে মুসলমানদের বিজয় নিশ্চিত, মুসলমানদের সফলতা নিশ্চিত। আপনার আমার এই বিষয়ে কোনো সন্দেহ থাকার কথা না, কারণ আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে কারীমে অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি, কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ। আল্লাহ এটা লিখে দিয়েছেন যে অবশ্যই লাআগলিবান্না আনা ওয়া রুসুলি, আমি এবং আমার রাসূলগণ বিজয়ী হবেন। আল্লাহ এটা লিখে দিয়েছেন, এটা নির্ধারণ করে রেখে দিয়েছেন যে বিজয়ী কারা হবে। লাআগলিবান্না আনা ওয়া রুসুলি, অবশ্যই আমি এবং আমার রাসূলগণ বিজয়ী হবেন। তো এখানে আমি এবং আমার রাসূলগণ বলতে কি বোঝায়? শুধু আল্লাহ এবং তার রাসূল? আল্লাহ হুয়াল আ'লা, তিনি তো সবসময় বিজয়ী। রাসূলগণ বিজয়ী হবেন, তাহলে তার উম্মারা কি হবে? এরা কি বিজিত হবে, পরাজিত হবে? ওয়া রুসুলি, আল্লাহ এবং তার রাসূলগণ। এই রাসূলগণ বলতে কি, রাসূলগণ এবং রাসূলের অনুসারী যারা আছেন ইলা ইয়াউমিল কিয়ামা, এরা অবশ্যই বিজয়ী হবেন। লাআগলিবান্না আনা ওয়া রুসুলি। কিন্তু সেই বিজয় অর্জনের উপায় কি, কি করতে হবে? রাসূলের রেখে যাওয়া
নির্দেশিত পথ এবং পন্থা অনুসরণ করতে হবে। এটি হচ্ছে সফলতা এবং বিজয় লাভের চাবিকাঠি আল্লাহ আযজা ওয়া জাল্লার ইচ্ছায়। কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। অপরদিকে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, বিরোধিতা করে, এদের অপদস্থতা, এদের অপমানিত হওয়া, এদের লাঞ্ছিত হওয়ার বিষয়টাও আল্লাহ আযজা ওয়া জাল্লা আল্লাহ ডিক্লেয়ার করে দিয়েছেন। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম। যারা আল্লাহর ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে তারা অপদস্থ হয়েছে, কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে তাদের পূর্ববর্তীরা অপদস্থ হয়েছিল, অপমানিত হয়েছিল। তো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণকারীদের জন্য অপমান, অপদস্থতা এটা সুনির্ধারিত। এরা অপমানিত হবেই, এরা লাঞ্ছিত হবে, দুনিয়াতে তো, পরকালে তো হবেই, দুনিয়াতেও। আর এর নজিরগুলো আমাদের চোখের সামনে ভুরি ভুরি আছে, এগুলা বলার প্রয়োজন নেই। আমরা দেখছি, আমরা দেখতেছি সামান্য সময়ের ব্যবধানে যে বা যারাই কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে লাঞ্ছিত করেছেন, এদেরকে অপমানিত করেছেন, এদেরকে ধ্বংস করেছেন। আর এদের মধ্যে অনেককে আল্লাহ আযজা ওয়া জাল্লা তার ফজল এবং করম দ্বারা, তার বিশেষ অনুগ্রহে তাদেরকে আবার দ্বীন ইসলামের পথে পরিপূর্ণরূপে ফিরিয়ে নিয়ে এসেছেন। সব মিলিয়ে কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। আমাদের এই বিষয়টা বিশ্বাস রাখতে হবে, যে কাজ আল্লাহ আযজা ওয়া জাল্লার, আল্লাহর কাজ আল্লাহই করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, আমাদের কর্তব্য হচ্ছে আমাদের উপরে অর্পিত সেই দায়িত্ব, সেই কর্তব্যটুকু সাধ্য অনুযায়ী যথাযথভাবে আদায়ের চেষ্টা করা। সফলতা আমাদের অনিবার্য, বিজয় আমাদের অনিবার্য, এ বিষয়ে কোনো ডাউট নেই। এবং যারা আমাদের বিরুদ্ধাচরণ করবে এদের জন্য অপমান, অপদস্থতা, লাঞ্ছনা, বঞ্চনা এদের উপরে নির্ধারিত। এরা হবেই, এরা লাঞ্ছিত, বঞ্চিত হবেই, এরা অপদস্থ হবেই, এরা অপমানিত হবেই। তাদেরকে সেই অপমানের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। ওয়ামান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ামান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। যাকে আল্লাহ অপমানিত করবেন তাকে সম্মান দেওয়ার কেউ থাকবে না। আর এর দৃষ্টান্ত, এর নজির বা এর চাক্ষুষ প্রমাণ এগুলা আপনার আমাদের সবার সামনেই আছে। অসংখ্য নজির, অসংখ্য প্রমাণ। ওমান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। সুতরাং প্রত্যেককে, যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, যারা নিজেকে মুসলমান বলে, তাদের কোনো কথা বলার আগে চিন্তা করা উচিত যে আমি কি বলছি, আমার এই কথার দ্বারা কোরআন এবং সুন্নাহর, আল্লাহ তার রাসূলের বিরুদ্ধাচরণ হচ্ছে কিনা। যদি হয়ে থাকে তাহলে জেনে রাখতে হবে যে অবশ্যই তার জন্য লাঞ্ছনা অপেক্ষা করছে, তার জন্য অপমান, অপদস্থতা, চরম খেসারত তার জন্য অপেক্ষা করছে ফিদ দুনিয়া ও ফিল আখিরাহ। প্রমাণ কি? ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম। প্রমাণ কি? ওমান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। আল্লাহ যাকে অপমান করেন তাকে সম্মান দেওয়ার কেউ নেই, তাকে কেউ সম্মান দিতে পারবে না। সমগ্র জাতি যদি চায় তাকে সম্মান দিতে পারবে না, যদি আল্লাহ তাকে অপমানিত করতে চান।
সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই পরিপূর্ণ সতর্ক থাকা উচিত। আমি কি বলছি, আমার কথার দ্বারা, আমার কাজের দ্বারা ইসলাম এবং মুসলমানের স্বার্থ সংরক্ষণ হচ্ছে, স্বার্থ সাধিত হচ্ছে, নাকি এর দ্বারা ইসলাম এবং মুসলমানের স্বার্থ বিঘ্নিত হচ্ছে, স্বার্থের ক্ষতি হচ্ছে। এর জন্য কেবল জুসে কাজ করলে হবে না, একদম ঠান্ডা মাথায় হিকমার সাথে, প্রজ্ঞার সাথে কাজ করতে হবে। এবং আরেকটি বিষয়, যে সবসময় কথা থেকে কাজ বেশি করা দরকার। আমরা যে জাতি, আমাদের এই যে আমাদের সমাজে একটা প্রবণতা আছে যে আমরা কথা বেশি বলি, কাজ কম করি। অথচ দেখা যায় যে জাগতিকভাবে উন্নত বিশ্বের যে সমস্ত লোকরা, তারা কথা কম বলে কাজ বেশি করে। আসলে কথা কম বলা এবং আমলে সালেহ বেশি করা, এটাই হচ্ছে সুন্নাহ। এটাই হচ্ছে সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যদি কথা বলো, তাহলে ফালিয়াকুল খাইরান, তাহলে তুমি ভালো উত্তম কথা বলো, আর নতুবা চুপ থাকো। এটার মধ্যেই খায়ের। আমাদের মুসলমানদের অবস্থা এর বিপরীত, যে খায়ের কি সার, ভালো কি মন্দ, কথা বলতেই থাকলাম, একদম গলা ফাটিয়ে কথাবার্তা বলা, চিল্লাফাল্লা করে একদম মাঠ গরম করে ফেলা, এটা হচ্ছে আমাদের স্বভাবে পরিণত হয়ে গেছে। আর এরপরে এটার খেসারত দিতে হয় চরমভাবে। হয় ভালো কথা বলো, নতুবা চুপ থাকো। তুমি এই নির্দেশনা অনুসরণ করো মুসলিম হিসাবে। ফালিয়াকুল খাইরা আও লিয়াসমুত, অথবা তুমি চুপ থাকো। চুপ থাকার মধ্যেও খায়ের আছে। চুপ থাকো, কাজ করো। এই নীতি আমাদের পরিহার করতে হবে। কথা বেশি বলার, কাজ কম করার, এই নীতি পরিহার করতে হবে। যে নীতি আমাদের অনুসরণ করতে হবে সেটা হচ্ছে কথা কম, কাজ বেশি। আর কথা যেটুকু বলবো, উত্তম কথা বলবো। আজে বাজে কথা, অর্থহীন কথা, এবং যেটা আমি করতে পারবো না সেরকম কথা বলা, এটা হচ্ছে একটা মারাত্মক কুপ্রবণতা মুসলিমদের মধ্যে। এই করে ফেলবো, সেই করে ফেলবো, একদম দেখা যায় মাইক ফাটাই ফেলতেছে যে সে একদম সব তছনছ করে ফেলবে। আসলে বেচারা কিছুই করতে পারে না। তো তুমি যেটা করতে পারবা না সেটা তুমি মাইক দিয়ে বলা তো দূরের কথা, এমনিতে তুমি মাইক ছাড়াই তো বলা তোমার উচিত না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। যেটা করো না সেটা বলো কেন? যেটা করতে পারবা না সেটা বলবা কেন? এই সমস্ত ইসলামের যে সুস্পষ্ট দিক নির্দেশনা, এই সমস্ত আয়াতগুলো বা এই সমস্ত দলিলগুলোর বিষয়ে তো কোনো মাযহাবের কোনো ইখতিলাফ নেই। যে না, এই যে দলিলগুলো বা যে এই যে আয়াতগুলো বললেন যে এগুলা আমাদের মযহাবে, এগুলা এটা না, আমাদের মযহাব ভিন্ন কথা কিছু বলে, এরকম তো কোনো অবকাশ বা এই ধরনের কোনো সুযোগ তো এই জায়গাতে নেই। তাহলে কেন আমরা এগুলো অনুসরণ করছি না? কেন এই দিক নির্দেশনাগুলো কেন আমরা অনুসরণ করছি না? তো যাই হোক, এই বিষয়গুলো অবশ্যই আমাদের মনে রাখা উচিত এবং সেভাবেই আমাদের চলা উচিত। কারণ
আমরা বর্তমান যে সময়ে যে জামানায় আমরা আছি, এটা হচ্ছে ফিতনার জামানা। আর ফিতনাগুলো এমন, এই ফিতনাগুলো সম্পর্কে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে গেছেন যে লা তাকুমুস সাআতু হাত্তা ইয়ামুররা আর-রাজুলু বিল কবর ফায়াকুলু ইয়া লাইতানি মাকানা, ইয়া লাইতানি মাকানা। ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না একটা মানুষ যখন কবরের পাশ দিয়ে অতিক্রম করতে যাবে তখন সে বলবে, হায়, যদি আমি এই জমিনের উপরে না থেকে ওই কবরের মধ্যে থাকতাম তাহলে এটা আমার জন্য নিরাপদ হতো। ইয়া লাইতানি মাকানা। কবরে যে ব্যক্তিটা আছে ওই তার জায়গায় যদি, তার স্থলে আমি থাকতাম তাহলে ভালো হতো। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস এটা। লা তাকুমাস সাআতু হাত্তা ইয়ামুররা আর-রাজুলু বিল কবরি ফায়াকুলু ইয়া লাইতানি মাকানা। ফিতনাগুলো এমন ভাবে চতুর্দিক থেকে ঘেরাও করবে যে একজন মুসলিম, একজন মুমিন, সে বলবে, যখন সে কবরের পাশ দিয়ে যাবে তখন সে বলবে যে হায়, আমি যদি ওই কবরে থাকতাম, এই লোকটার পরিবর্তে যদি আমি ওইখানে থাকতাম তাহলে ভালো হতো। মানে পৃথিবীর উপরের ভাগ থেকে নিচের ভাগটাকেই বেশি সে নিরাপদ মনে করবে। এই অবস্থা হয়ে যাবে। এর আলামতগুলো শুরু হয়ে গেছে। আমরা বর্তমানে বিশ্বব্যাপী, সারা বিশ্বব্যাপী যে অবস্থা তৈরি হয়েছে, যে অনেক ইমানদাররা মনে মনে সেটাই কামনা করছেন, অনেক মানুষ এটাই কামনা করছে যে এই ভয়াবহ অবস্থা, এটা দেখার আগে আমি কেন মৃত্যুবরণ করলাম না। লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া। তো এই গেল দুটো বিষয় যেখানে স্পষ্ট যে কোন ক্ষেত্রে মুসলমান তার আত্মরক্ষার অধিকার রাখে, এই চারটি বিষয়ে। এছাড়া বাকি যেটুকু আছে অন্যান্য ক্ষেত্রে, মুসলমানরা তারা যদি পরস্পর কোনো সংঘাতে লিপ্ত হয় তাহলে এই সব কিছুই হচ্ছে ফিতনার অন্তর্ভুক্ত। দুজন মুসলমান পরস্পর সংঘাতে লিপ্ত হওয়া, একজন আরেকজনের উপরে ওই যে সুনির্দিষ্ট যে কারণগুলো বললাম সেই কারণগুলোর বাইরে অন্য কোনো কারণে যদি একজন মুসলিম অন্য মুসলিমের উপরে আক্রমণ করে, কিংবা একটা গোষ্ঠী যদি অপর গোষ্ঠীর উপরে আক্রমণ করে, একটা দল আরেক দলের উপরে আক্রমণ করে, তাহলে এটি হচ্ছে ফিতনা। এবং এদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইযাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা ফাকাতালা আহাদুহুমাল আখার ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন নার। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। যখন দুজন মুসলিম তাদের তলোয়ার নিয়ে সংঘাতে লিপ্ত হবে, যুদ্ধে লিপ্ত হবে, তাদের একজন যদি অপরজনকে হত্যা করে, তাহলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি দুজনেরই ঠিকানা হচ্ছে জাহান্নাম। ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন নার। খুব ভালো করে লক্ষ্য করুন, দুজন মুসলমান যদি পরস্পর তারা অস্ত্র নিয়ে, তরবারি নিয়ে যদি যুদ্ধে সংঘাতে লিপ্ত হয় এবং একজন আরেকজনকে মেরে ফেলে, তাহলে হত্যাকারী যেমন জাহান্নামে যাবে তেমনি নিহত ব্যক্তিও জাহান্নামে যাবে। এখন স্বাভাবিকভাবে বিষয়টা তো বুঝে আসলো না যে হত্যাকারী সে না হয় বুঝলাম যে আরেকজনকে হত্যা করছে, হত্যা এর জন্য সে জাহান্নামে যাবে, কিন্তু নিহত ব্যক্তি জাহান্নামে যাবে কেন? সেই প্রশ্ন সেই সাহাবীর মনেও জাগছিল। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাদাল কাতিল ফামা বালুল মাকতুল। যে এটা কাতিলের বিষয়টা না হয় বুঝলাম যে সে জাহান্নামে যাবে, সে আরেকজনকে হত্যা করছে, আরেক মুসলিমকে, কিন্তু মাকতুল বা নিহত ব্যক্তি সে কেন জাহান্নামে যাবে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বললেন, লিআন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবিহি, কারণ ওই নিহত ব্যক্তিটাও কিন্তু তার সাথী বা ওই হত্যাকারী ব্যক্তিকে হত্যা করার জন্য আগ্রহী ছিল, সে পেরে ওঠেনি। দুইজনেই কিন্তু একজনে আরেকজনকে হত্যা করতে চাইছে, একজন পারছে একজন পারেনি, দুইজনেই কিন্তু একজন আরেকজনকে হত্যা করার প্রতি আগ্রহী ছিল। সুতরাং এই কারণে দুইজনের ঠিকানাই হচ্ছে জাহান্নাম। তো সুবহানাল্লাহ, একদম সিম্পল কথাবার্তা এবং সুস্পষ্ট হাদিস। এই হাদিসের আলফাজের মধ্যে কোনো ধরনের এগুলা কোনো মুতাশাবিহাত না, এগুলা অস্পষ্ট কোনো হাদিস না, এগুলার যে ভিন্ন কোনো ব্যাখ্যা আছে সেটাও না, মাযহাবের দিক থেকে এগুলার কোনো ভিন্ন ব্যাখ্যা আছে সেটাও না। সব মাযহাব, সব মাসলাক, মুসলমানদের সব আহলে সুন্নাহ ওয়াল জামাআর সবাই এই বিষয়ে একমত, এই হাদিসের এই অর্থের বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। তাহলে বাস্তবে আমরা সেটাকে কেন মানছি না? আপনাকে যদি কেউ মুরতাদ বলে, এটাতে আপনার খুব ইগোতে ধরে, আপনার আত্মসম্মানে ধরে, আপনি এর বিরুদ্ধে মামলা করবেন, তার বিরুদ্ধে আপনি হামলা করবেন। কেন আপনাকে মুরতাদ বলা হলো? আপনার এই কথাটা যেমন ঠিক, অপরপক্ষে আপনি আপনার আত্মজিজ্ঞাসাকে আপনি নিজেকে একবার জিজ্ঞাসা করুন, আত্মজিজ্ঞাসা করুন যে আমাকে অমুসলিম বললে আমার আঁতে ধরতেছে, কিন্তু আমি আমার যে কর্ম, আমার যে বিশ্বাসের কথা, যে বিশ্বাসের কথাটা আমি লোকসমাজে বলছি, কিংবা আমি আমার কর্মের দ্বারা যা প্রমাণ করছি, এটা কি ইসলামের অন্তর্ভুক্ত না ইসলাম বহির্ভূত? এই কাজ করার পরে, এই কথা বলার পরে আমি নিজেকে মুসলিম বলার অধিকার রাখি কিনা না, সেটা কোনো আপনি কোরআন এবং সুন্নাহর আলোকে আপনি উলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করেন। আপনাকে অমুসলিম বলা যাবে না, এটাতে আপনার সম্মানে ধরে, কিন্তু আপনি সব অমুসলিমের কাজ করবেন, সেটাতে আপনার আত্মসম্মানে ধরতেছে না। এটা কেমন কথা? স্ববিরোধী কথা বা স্ববিরোধী কাজ, এটা তো ঠিক না। যে লোকটা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, তার কথার দ্বারা, তার কাজের দ্বারা, তার বিশ্বাসের দ্বারা, এখন তাকে যদি বলা হয় যে আপনি ইসলাম থেকে বেরিয়ে গেছেন, তাহলে উনি মাইন্ড করেন এটা কেমন কথা হলো? এটা স্ববিরোধী। আপনি যে ধ্যান ধারণা, যে আকীদা বিশ্বাসে বিশ্বাসী, যে আদর্শে বিশ্বাসী, আপনার কথা কাজে সেই আদর্শের প্রতিফলন ঘটবে। যদি আপনার কথায় কাজে সেই আদর্শের প্রতিফলন ঘটে, তাহলেই বুঝতে হবে যে প্রকৃত পক্ষে বা প্রকৃত অর্থে আপনি সেই আদর্শের লালনকারী। কিন্তু মুখে স্লোগান দিলেন যে আমি এই আদর্শের লালনকারী, আর কাজে যদি আপনি এমন কিছু করেন যেটা ওই আদর্শের বিপরীত, তাহলে এটা কি ধরনের চরিত্র? এটা অবশ্যই, এটা নিফাক বা এটা মুনাফিকি চরিত্র, যেটা কোনো মুসলিমের হতে পারে না। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের তার কি আছে, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে বলে দিচ্ছেন, ফমান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যে চায় সে ঈমান আনুক, যে চায় কুফর করুক। বাস, আপনি কুফর করতে চান করেন, আপনাকে কেউ আটকাবে না। কিন্তু কুফর করবেন, কিন্তু আপনাকে কাফির বলা যাবে না, এটা কেমন কথা?
আপনি ইমান আনবেন, আপনাকে মুমিন বলা যাবে না, এটা কেমন কথা? এগুলো তো সহজ সরল কথা একেবারে। ইসলাম কাউকে বাধ্য করছে না যে আপনাকে মুমিন হতেই হবে, আপনাকে আল্লাহতে বিশ্বাসী হতে হবে, আপনাকে মুসলিম হতেই হবে। কাউকে জোর করে তো ইসলামে বা ইমানে আনা যাবে না, এবং আনার পারমিশনও কাউকে জোর জবরদস্তি করে মুসলিম বানানোর কিংবা মুমিন বানানোর অধিকার, পারমিশন ইসলাম দেয়নি। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যার ইচ্ছা হয় ঈমান আনো, যার মনে হয় কুফর করো। তবে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সাথে সাথে জানিয়ে দিয়েছেন যে কাফিরদের পরিণতি কি আর মুমিনদের প্রতিফল বা প্রতিদান কি। এবার যার ইচ্ছে যেটা মনে হয় সেটা করুক। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমাদের এই জায়গায় যে একজন মানুষ, সে ইমানদার, সে মুসলিম, মুসলিমকে যদি যেভাবে মুসলিম বলতে হয়, একজন মানুষ যদি ইসলামের কাজ করে একজন ইমানদার হয়, তাহলে তাকে আমরা মুসলিম বলি, তাকে মুসলিম বলতে হয়। একজন মানুষ কুফর করে তাহলে তাকে কি বলতে হবে? কুফরি কাজকে কুফরি তো বলতে হবে। হ্যাঁ, এরপরেও আমাদের এই যে মানহাজুস সালাফ বা সালাফি মানহাজের যে মানহাজ হচ্ছে যে কোনো মানুষকে, কোনো ব্যক্তি বিশেষকে কাফের ফতোয়া দেওয়ার দায়িত্ব এটা সাধারণ লোকের কাজ না। একজনকে আপনি দেখলেন সে কুফর করছে, ইভেন সেটা কুফরুন বুয়াহ, সুস্পষ্ট কুফর, যেটা মানুষকে মুখরিজ মিনাল মিল্লাহ, ইসলাম থেকে বের করে দেয়, এরকম কুফর করছে, কিন্তু সেটা দেখেই আপনি কিন্তু তার উপরে কাফের ট্যাগ লাগিয়ে দেবেন না, সেটা দেখেই আপনি তার উপরে মুরতাদের ট্যাগ লাগিয়ে দেবেন না। কারণ এই ট্যাগ লাগানোর বা ফতোয়া দেওয়ার দায়িত্ব যেটা, এটার জন্য একটা অথরিটি আছে। সেই অথরিটি কারা? সেটা হচ্ছে উলামায়ে কেরাম। যার দায়িত্ব যেটা, তাকে সেই দায়িত্ব দেন। একটা মানুষ কুফর করছে বা কুফরি কথাবার্তা বলছে, সেটা শুনেই আপনি বললেন লোকটা মুরতাদ হয়ে গেছে, তার ফাঁসি চাই, এটা কেমন কথা? এই দায়িত্ব কি আপনার? আপনি ফতোয়া দেওয়ার অধিকারী হয়ে গেলেন কোথা থেকে? আপনার মানহাজ কি বলছে? আপনার মেথোডোলজি কি? সালাফে সালেহিনের মেথোডোলজি কি এ সমস্ত ক্ষেত্রে? বিষয়টা উলামায়ে কেরামদের কাছে, তারা এই বিষয়ে ডিসাইড করবেন, তারা এই বিষয়ে ফতোয়া দেবেন যে এই কাজটার মাধ্যমে ওই লোকটা কাফির হলো না কাফির হলো না, মুরতাদ, তাকে মুরতাদ বলা যাবে কি বলা যাবে না, বাস। সুতরাং অনধিকার চর্চা যেটা, সেটা করা যাবে না। আপনি আপনার অবস্থানে থাকেন, ওইখান থেকে, ওই সীমা থেকে বাইরে যায়েন না। রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র পালন করবে। এখন কেউ একজন হয়তো চুরি করছে, আপনি তার হাত কেটে ফেলবেন, এই দায়িত্ব আপনার উপরে, ইসলাম এই দায়িত্ব ব্যক্তি হিসাবে আপনার উপরে দেয়নি, এই দায়িত্ব বা এই কর্তব্য আপনার উপরে না, এই দায়িত্ব রাষ্ট্রের উপরে। রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র পালন করবে, চায় পালন করবে করবে না, সেটা রাষ্ট্রের বিষয়। এর জন্য রাষ্ট্র জবাবদিহি করবে ইয়াউমাল কিয়ামা। আপনাকে জবাবদিহি করতে হবে না, আপনার আমার কাজ কি? মেসেজগুলো সুন্দরভাবে পৌঁছে দেয়া, বাস। আজকে দেখা যায় যে সবচেয়ে বড় গ্যাপ এই জায়গাতেই আমাদের, জনগণের, মুসলিম জনগণ এবং রাষ্ট্রের মধ্যে, এটা সব জায়গায়, সর্বত্র, সারা বিশ্বের সব জায়গায় এটা কম বেশি, যে আমরা দেশের নাগরিকরা দেশের কল্যাণ চাই, সবাই আমরা মুখে বলি। সাধারণ নাগরিক, রাষ্ট্র পরিচালনা যারা করছেন, সবাই আমাদের কথা হচ্ছে যে আমরা দেশের কল্যাণ চাই, আমরা যা করছি রাষ্ট্রের কল্যাণে করছি।
এখন প্রকৃত অর্থে আমি যেটা করছি সেটা কি রাষ্ট্রের কল্যাণে হচ্ছে নাকি এটা রাষ্ট্রের বিরুদ্ধে যাচ্ছে, এই বিষয়টা কর্তৃপক্ষের যেমন ভালো করে যাচাই বাছাই করা উচিত, তেমনি ভাবে নাগরিকদেরও তারা যেটা করছেন রাষ্ট্রের কল্যাণে, তাদের অ্যাকশন বা তাদের কথাগুলো রাষ্ট্রের কল্যাণে যাচ্ছে নাকি রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, সে বিষয়টা যাচাই বাছাই করে বলা বা করা উচিত। আমাদের কি হচ্ছে যে এই জায়গাতে একটা বড় গ্যাপ। রাষ্ট্রের কল্যাণ চাই, সাধারণ নাগরিক হিসেবে আমরা রাষ্ট্রের কল্যাণ চাই। আহলুল ইলম যারা আছেন তারা রাষ্ট্রের কল্যাণ চান। তাহলে রাষ্ট্রের কল্যাণ যদি আপনি চেয়ে থাকেন, তাহলে যেভাবে রাষ্ট্রের কল্যাণ হয় আপনাকে সেই পথে আগাতে হবে। আজকে আমরা এর আগেও বলেছি এবং এই বিষয়ে আমাদের সালাফে সালেহিনের মানহাজ, সালাফদের মানহাজটা অত্যন্ত ক্লিয়ার। আজকে আপনি দেখলেন যে হয়তো ইসলাম বিরোধী কিছু হচ্ছে, সেটাকে প্রতিবাদ করার ভাষা কেমন হবে, সেটার প্রতি ঘৃণা জানানোর ভাষা আপনার কেমন হবে, এটা আপনি কোথা থেকে শিখবেন, কোথা থেকে নেবেন? লেনিন স্টালিনের কি থেকে, থিওরি থেকে, তাদের আদর্শ থেকে, পশ্চিমা আদর্শ থেকে, নাকি আপনি ইসলামী আদর্শ থেকে, সাহাবায়ে কেরামদের আদর্শ থেকে, তাবেঈনদের আদর্শ থেকে, তবে তাবেঈনদের আদর্শ থেকে? তাদের আদর্শ কি ছিল? আমাদের উলামায়ে কেরামদের আদর্শ কি? তাদের নীতি কি ছিল এ সমস্ত বিষয়ে? আপনি তাদের নীতি, সালাফে সালেহিনদের নীতি এবং তাদের প্রকৃত অনুসারীদের নীতি হচ্ছে আপনি এই ক্ষেত্রে রাষ্ট্রকে পরামর্শ দেন হিকমার সাথে, সফটলি, এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি লোনলি, পাবলিকলি না, পাবলিকলি না। মাঠ গরম করে লাভটা কি? আপনি যদি প্রকৃত অর্থে আন্তরিকভাবে দেশকে ভালোবাসেন, আপনি যদি আন্তরিকভাবে দেশের কল্যাণ চান, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার দায়িত্ব কতটুকু, কর্তব্য কতটুকু, এবং সে দায়িত্ব এবং কর্তব্য আদায়ের পদ্ধতিটা কি, এই বিষয়গুলো আপনি কোরআন এবং সুন্নাহ থেকে নেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি, উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। বিল হিকমা। আপনি বিভিন্ন জায়গায় বড় বড় রাস্তাঘাট বন্ধ করে বড় বড় সমাবেশ করলেন, সেই সমাবেশ থেকে আপনি 13 দফা 14 দফা দাবি দিলেন, এই করতে হবে, এই করতে হবে, এই করতে হবে। এইটার এইটা কি ইফেক্টিভ? নাকি আপনাদের থেকে একটা 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 কয়েকজন আপনারা গিয়ে মানে যথাযথ কর্তৃপক্ষের সাথে বসে তাদের সাথে বিষয়টা তাদের কাছে পৌঁছে দেয়া, যে আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেয়া, আলা হাল বাল্লাগত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ পৌঁছে দেওয়ার পরে বিদায় হজের সময় তিনি উপস্থিত তার সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, আমি কি মেসেজগুলো তোমাদেরকে ঠিক মতো পৌঁছে দিয়েছি? আলা হাল বাল্লাগত। এই যে পৌঁছায় দেয়া, ওমা আলাইনা ইল্লাল বালাগ। এখন আপনাদের মেসেজ, আহলুল ইলমদের মেসেজ যদি হয় গুন্ডা সন্ডার মতো, তাহলে এটা কি কোনোভাবে মানানসই হয় বা এটা কি ইফেক্টিভ হবে? অনেক সময় দেখা যায় যে আমরা 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 যেটা দেখি যে কর্তৃপক্ষ বা রাষ্ট্র পরিচালনায় যারা আছেন, এটা তারা নিজেরাও স্বীকার করবেন যে হয়তো অন্যান্য বিষয়ে তাদের যথেষ্ট পাণ্ডিত্য তারা রাখেন, কিন্তু ইসলামের বিষয়ে, দ্বীনি বিষয়ে এরা আসলে তারা খুবই দীনতায় ভুগছেন। দ্বীনি জ্ঞান তাদের কাছে খুবই কম। অনেক সময় তারা অনেক কথা বলেন, এই কথা দ্বারা তার ঈমান, তার ইসলাম কতটুকু হ্যাম্পার হচ্ছে এ বিষয়ে তার ন্যূনতম কোনো ধারণা নেই। তিনি এটাকে একটা স্বাভাবিক ডায়ালগ হিসেবে বলে দিচ্ছেন, মনে করছেন যে না, এটা দ্বারা আমি লিবারেল, আমরা উদারমনা, আমরা খোলামনা, আমাদের মধ্যে কোনো সংকীর্ণতা নেই, ওই চিন্তা ভাবনা থেকে অনেক কথা বলে দিচ্ছেন। আজকে ওই পর্যায়ে আপনি যাবেন কেন? যে মসজিদে
যে ইমাম সাহেব যদি দেখা যায় তার মুক্তাদির মধ্যে কেউ আমিন জোরে বলতেছে, তার বিরুদ্ধে ফতোয়া দিতে শুরু করে, ওই ইমামকে আপনি জিজ্ঞেস করেন যে নওয়াকিদুল ইসলাম কি, কয়টা, কি কি, ইসলাম ভঙ্গকারী বিষয় কি, সেটা সে জানে না। কিন্তু তার পিছনে কে আমিন বলল, তার পিছনে কে সালাত পড়ে দোয়া করলো না, কালেকটিভ দোয়া করলো না, এই বিষয়ে দেখবেন যে মানুষকে মানুষকে একটা উস্কানি দেয়। এই যে উস্কানি দেওয়ার যে স্বভাব যেটা তার মধ্যে, এগুলা হচ্ছে ইবলিসি স্বভাব। ইবলিসের কাজ হচ্ছে সে অনেক ক্ষেত্রেই জাস্ট ওই গুড় লাগিয়ে দিয়ে যায়, তারপরে মারামারিটা ওইখান থেকে খুন খারাপি শুরু হয়। এটা অত্যন্ত দুঃখের বিষয়। অনেকগুলো মাসাজিদ গুলোতে আছে এমন সব ইমাম সাহেবরা আছে, এমন সব খতিবরা আছে, ইসলামের কিচ্ছু জানে না, কিন্তু ওই যে কিছু মুক্তাদিদের সাপোর্ট নিয়ে কিংবা ওদেরকে মানে বশীভূত করে। আর স্বাভাবিকভাবেই তো মানুষ, সাধারণ মানুষ তারা ইমামকে রেসপেক্ট করবে, এটা স্বাভাবিক জিনিস, এটা তাদের সাধারণ লেমেনদের দোষ না। এটা দোষটা তো হচ্ছে ওই ওই দিন জানার দাবি যারা রাখে ওই সমস্ত লোকদের। ওরা এই জায়গাতে প্রত্যেকটা জায়গাতে মানুষকে উস্কানি দেয়। এই উস্কানের মাধ্যমে সে কি করলো? একটা লোক, একজন মুক্তাদি, সে সালাতে ইমাম ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পড়ার পরে সে আমিন জুড়ে বলল, এইটা নিয়ে ইমাম সাহেব কি করতেছে? প্রতিবাদ করতেছে। হ্যাঁ, মুক্তাদিদের ডিস্টার্ব হয়, আপনি এইভাবে জুড়ে আমিন বলবেন না। হ্যাঁ, আপনি অন্য মসজিদে যান। সুবহানাল্লাহ। এই কথার মাধ্যমে এই ইমাম, যে নিজেকে ইমাম বলতেছে, নট অনলি সে একজন সাধারণ মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুস্পষ্ট সুন্নাহর প্রতি সে অবজ্ঞা করলো, একটা সুন্নাহকে অস্বীকার করলো। এটা কি তার ইমানকে, তার ইসলামকে হ্যাম্পার করেনি? ওই ইমাম ফতোয়া দেয় কিভাবে আরেকজন সাধারণ মানুষ, যে যে রাষ্ট্র পরিচালনার হয়তো কোনো একটা দায়িত্বে আছে, সে একটা বেফাস কথা বলে ফেললো, তাকে মুরতাদ ফতোয়া দিয়ে দিচ্ছে। তাহলে তোমার ক্ষেত্রে ওই ফতোয়াটা কি হবে? সালাতের পরে তুমি কালেকটিভ দোয়া করছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সারা জীবনে একবারও করেননি, এরকম একটা বিদআত করছো, এবং যে লোকটা তোমার ওই বিদআতে শরিক হয়নি, তুমি তার প্রতি কটাক্ষ করছো। তাহলে তোমার ঠিকানা কোন জায়গায়? কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। কিন্তু মাঠ গরম আর মাইক গরম করার ক্ষেত্রে তুমি তো উস্তাদ। আগে নিজেকে নিয়ে চিন্তা করো। ওই সমস্ত সাধারণ লোক, তুমি নিজেই জানো না যে কি করলে তোমার ইমান নষ্ট হচ্ছে, কি করলে তোমার ইসলাম ভঙ্গ হচ্ছে। ওনারা তো সাধারণ লোক। আমাদের কাজ হচ্ছে হিকমার সাথে, ভদ্রতার সাথে, নম্রভাবে তাদেরকে বিষয়গুলো পৌঁছানো, তাদেরকে বিষয়গুলো বুঝানো। এবং এইটা জনসমক্ষে না, খোলা রাস্তায় না, উন্মুক্ত মাঠে ওইখানে চিল্লাফাল্লা করে আপনি যদি একটা দার্স বা কোনো একটা বিষয়ে সাবজেক্ট ওয়াইজ একটা কিছু আলোচনা করতে যান আপনি, তাহলে একাডেমিক আলোচনাটা কোন জায়গায় হয়? এটা কি উন্মুক্ত রাস্তায় হয়? আর পাবলিককে জিজ্ঞেস করে হয় যে ঠিক না বেঠিক? আপনি কাউকে কিছু শিখাতে হয়, কিছু পড়াতে হয়, তাহলে এটা একাডেমিক স্টাইলে সেটা করেন। এটা বাজারি স্টাইলে করলে তো হবে না। এইগুলো একদম স্বাভাবিক বিষয়। আমরা যদি সামান্য চিন্তা করি তাহলে কিন্তু এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো। তো কাজ হচ্ছে যে এদেরকে, অথরিটি যারা আছেন তাদেরকে বিষয়গুলো বুঝানো, যে এই বিষয়গুলো হচ্ছে ইসলাম, এই বিষয়গুলো হচ্ছে ইসলামের পরিপন্থী। এই কাজ বা এই কথা বললে এটার পরিণতি হচ্ছে, বা এটা এটা হচ্ছে এই আপনার ইসলামকে হ্যাম্পার করবে, আপনার এটা এটা হচ্ছে ইসলাম ভঙ্গের কারণ। এই বিষয়গুলো হচ্ছে ইনোভেশন। একজন মুসলিম রাষ্ট্র, একটা মুসলিম রাষ্ট্র হিসাবে, মুসলমান হিসাবে আমাদের করণীয় হচ্ছে এই বিষয়গুলোতে সতর্ক এবং সাবধান থাকা। ওমা আলাইনা ইল্লাল বালা। বাস, আমরা পৌঁছে দিলাম।
এবার বাকি কাজ হচ্ছে এটা নাম মানা কিংবা না মানা, সেটা হচ্ছে যাদের কাছে আমরা পৌঁছেছি তাদের দায়িত্ব। কারণ আপনি যতই চিল্লাফাল্লা করেন, আপনি যত কিছুই করেন না কেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হিদায়াত তো আপনি দিতে পারবেন না, হিদায়াতের মালিক তো আল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদের কাজ হচ্ছে পৌঁছায় দেয়া। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দাওয়াটা যদি এই উম্মতের আহলুল ইলম যারা, এই এরা যদি প্রথমে নিজেরা দিনকে ভালো করে জানতে হবে। এই যে আমি বললাম যে যারা দাওয়াত দেবে এরাই তো নিজেরা ইনোভেশন করতেছে, ইনোভেশনের প্রতি, বিদার প্রতি মানুষকে আহ্বান করতেছে, এরাই সুন্নাহকে অবজ্ঞা করতেছে। এরা দাওয়াত দিবে কাকে? আগে তো নিজেদেরকে রেকটিফাই করতে হবে। তারা নিজেরা শিখতে হবে দিন কাকে, দিন কি, ইসলাম কি বলে, কোনটা ইসলাম এবং কোনটা ইসলাম বহির্ভূত বিষয়, এটা তাদের শিখতে হবে। শিকার পরে আপনি প্রথমে নিজে শিখেন, প্রথমে নিজে শিখতে হবে, জানতে হবে, তারপরে আপনি অন্যকে পৌঁছান। এইভাবে যদি হিকমার সাথে এবং সালাফে সালেহিনের মানহাজ অনুযায়ী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের যে মেথোডোলজি যেটা ছিল, তিনি যে পদ্ধতিতে যে পন্থায় দাওয়াত দিয়েছেন, এটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার শিখিয়ে দেয়া পন্থা। ওই পন্থায় আমাদেরকে দাওয়াতের কাজ করতে হবে ইলা ইয়াউমিল কিয়ামা। এবং এই পদ্ধতিতে দাওয়াত দিলে অবশ্যই এটা ফ্রুটফুল হবেই, আজকে হোক বা কালকে হোক। সবরের সাথে তাওয়াসি বিল হক, তাওয়াসি বিস সবর করতে হবে। রেজাল্ট আজ যদি না আসে, আগামীকাল আসবে ইনশাআল্লাহ। সুতরাং রাষ্ট্রের প্রতি যারা আহলুল ইলম, তাদের দায়িত্ব হচ্ছে সুন্দরভাবে, ভদ্রভাবে, নম্রভাবে সঠিক কথাগুলো তাদেরকে পৌঁছায় দেয়া। এবং সেই পৌঁছায় দেয়াটা কিভাবে? বাজারি স্টাইলে না, একাডেমিক স্টাইলে, ওপেন মাঠে না, বরং রুদ্ধদ্বার বৈঠকে। যদি তারা সেটা এলাও করেন, সেটা এলাও এর জন্য তাদেরকে বলতে হবে যে আমরা হয়তো আপনাদের কাছে একটা বিষয় নিয়ে আসতে চাচ্ছি, যদি আপনারা আমাদেরকে সেই পারমিশনটুকু দেন। এবং বললে আমি দৃঢ় বিশ্বাস পোষণ করি যে বাংলাদেশের ক্ষমতায় যে বা যারাই থাকুন না কেন, কেউ, উলামারা যদি চান যে আমরা আপনাদের সাথে দেখা করতে চাই, আপনাদের সাথে 1 ঘন্টার একটা মিটিং করতে চাই, আধা ঘন্টার একটা বৈঠক করতে চাই, তারা রিফিউজ করবেন বা এটাকে তারা কোনো সুযোগ দেবেন না, ইনশাআল্লাহ এরকম হবে না। চাইলে অবশ্যই তারা সেই সুযোগ একবার না হয় 100 বার দেবেন। এবং যখন কোনো রাষ্ট্রের শাসনকর্তা এবং উলামা, এই শাসনকর্তাদের সাথে, উলামাদের সাথে যখন শাসনকর্তাদের সম্পর্ক থাকবে, তখন এই রাষ্ট্র কখনো ব্যর্থ রাষ্ট্র হবে না, এটা হবে কল্যাণ রাষ্ট্র ইনশাআল্লাহ। রাষ্ট্রের সম্পর্ক, রাষ্ট্রকে তার নিজ দায়িত্বে সম্পর্ক রাখার চেষ্টা করতে হবে উলামাদের সাথে। উলামা এবং উমারা একটা নেশনের এই দুই 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 জাতি, উলামা এবং উমারা, শাসনকর্তা যারা আছেন তারা এবং উলামারা, এই দুই জাতি যদি একটা একটা দেশের, এই দুই প্রকৃতির লোক যদি ঠিক হয়ে যান, এরা যদি সঠিক পথে চলেন, তাহলে পুরা নেশন সঠিক পথে চলবে। এই কারণ রাষ্ট্রের কাজ হচ্ছে তারা নিজ দায়িত্বে উলামাদের সাথে একটা সুসম্পর্ক রাখবেন এবং তাদের থেকে পরামর্শ, তাদের থেকে দ্বীনি ইলম গুলো তারা অবশ্যই নেবেন। কারণ তাদের মনে রাখতে হবে এটুকু যে এই যে আমরা যে আলোচনা করলাম ইতিমধ্যে, যে দ্বীনের নলেজ এটা শুধুমাত্র বা শরীয়তের বিধানগুলো কেবল মুসলমানদের জন্য এইগুলা বেনিফিশিয়াল, উপকারী তা না। সমগ্র মানবতার জন্য কল্যাণকর দ্বীনের নলেজগুলো, বিধি, শরীয়তের বিধানগুলো, এগুলো সমগ্র মানব জাতির জন্য কল্যাণকর। সুতরাং যদি এই দ্বীনের নলেজ বা দ্বীনের বিধানগুলো সম্পর্কে উলামায়ে কেরামদের থেকে জেনে নেওয়া যায়
এবং সেইগুলো যদি অ্যাপ্লাই করা হয় তাহলে এটা একটা রাষ্ট্রের জন্য এটা অবশ্যই কল্যাণ নিয়ে আসবে। আর সেই কারণে রাষ্ট্রের উচিত নিজ দায়িত্ব থেকে উলামায়ে কেরামদের সাথে একটা সুসম্পর্ক রাখা, আর অপরদিকে উলামায়ে কেরামদের দায়িত্ব হচ্ছে যে কর্তৃপক্ষ যারা আছেন ওনাদেরকে বিষয়গুলো সুন্দরভাবে পাবলিকলি না, ওপেন মাঠে না, তাদেরকে রুদ্ধদ্বার বৈঠকের মাধ্যমে গোপনে সেই বিষয়গুলো তাদের কাছে পৌঁছায় দেয়া, দিনের সঠিক মেসেজগুলো তাদের কাছে পৌঁছায় দেয়া, দিনের সঠিক জ্ঞানটুকু তাদের কাছে পৌঁছায় দেয়া। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ওপেনলি যদি আমরা সেটা দিই তাহলে অসুবিধা কি? হ্যাঁ, ওপেনলি দেওয়ার মধ্যেই সমস্যা। কারণ প্রথম কথা হচ্ছে শিক্ষা এবং শিখানোর পদ্ধতি এভাবে হয় না। আমরা যেভাবে এই যে বায়তুল মুকাররমের উত্তর গেট বলেন আর দক্ষিণ গেট বলেন আর পুরানা পল্টন বলেন আর লালদিঘির মাঠ বলেন, ময়দান বলেন, কিংবা আলিয়ার মাঠ বলেন, এইখানে এই সমস্ত জায়গায় এগুলা শিক্ষা দেয়া কিংবা শিক্ষা নেয়ার জায়গা বা পরিবেশ এইভাবে হয় না, এইভাবে হয় না, এই এনভায়রনমেন্টে হয় না। জানা এবং জানানো, তালিম এবং তাআল্লুম, এটার পরিবেশটা একটু অন্যরকম। এটা গেল একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে কেন আপনি এইভাবে বাজারি স্টাইলে আপনি দাওয়াত দিতে পারবেন না? কারণ এতে করে হয় কি যে কিছু মানুষ যাদের মধ্যে অতি উৎসাহী, এরা বিষয়টাকে ভিন্নভাবে ব্যাখ্যার সুযোগ পাবে এবং রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার করা কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলার সুযোগ পেয়ে যাবে। শয়তান তো পেছনে আসি। সুতরাং শয়তানকে কোনো সুযোগ দেয়া যাবে না, এবং মুসলমানদেরকে সব সময় এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে প্রতিনিয়ত কুফফার এবং মুশরিকিনরা ইয়াতারাব্বাসুনা বিকুমুদ দাওয়াইর আলাইহিম দাইরাতুস সাউ, অত পেতে বসে আছে, যে কোনো সুযোগ পেলেই ওরা মুসলমানদের উপরে আক্রমণ করে বসবে। এরা প্রত্যেকটা মুহূর্তে এরকম এরকম প্রতিক্রিয়া আছে যে কোনো সুযোগ যদি পায় তাহলে যেন মুসলমানদের উপরে আক্রমণ করে। এটা গোটা বিশ্বব্যাপী অমুসলিমদের চিন্তা ভাবনা সবসময় মুসলিমদের প্রতি এরকম। কারণ তারা দেখতেছে যে একমাত্র অপ্রতিরোধ্য, অপরাজিত যে জাতি সেটা হচ্ছে মুসলিম জাতি। সুতরাং যেখানেই পাও, যে সুযোগ পাও মুসলমানকে আক্রমণ করার, তাদের সবার, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বুদ্ধিস্ট, হিন্দুইস্ট যা আছে সবার সম্মিলিত নীতি হচ্ছে এটা। এ বিষয়ে তাদের ইজমা, কোনো ইখতিলাফ নাই তাদের মধ্যে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাই হোক, কাফির, মুশরিক, খ্রিস্টান, নাসারা, ইহুদি, সবাই এই বিষয়ে একমত যে কোনো মুসলমানের উপরে আক্রমণের ন্যূনতম সুযোগকে হাতছাড়া করবা না। তো তারা প্রত্যেকটা মুহূর্তে অত পেতে বসে আছে যে সামান্য একটু সুযোগ যদি পাওয়া যায় যে একটা মুসলিম দেশের উপরে বা মুসলমানদের উপরে আক্রমণ করার বা তাদের উপরে হামলে পড়ার, তাহলে এই সুযোগকে তারা হাতছাড়া করবে না। এই জন্য মুসলমানদের উচিত এমন কোনো সুযোগ তাদেরকে না দেয়া, এই বিষয়ে খুবই সতর্ক এবং সাবধান থাকা। সামান্য অজুহাতে আফগানিস্তানকে তারা ধ্বংস করে দিল, সামান্য অজুহাতে ইরাককে তারা ধ্বংস করে দিল। পৃথিবীর আরো কত মুসলিম দেশে তারা এইভাবে এদেরকে একদম নিঃশেষ করে দিয়েছে সামান্য অজুহাতে। কিন্তু অন্যদিকে কি দেখা যায়, কাশ্মীরের বিষয়টা যখন দেখা গেল যে হয়তো মুসলমানরা ওই কাশ্মীর দখল করে ফেলতেছে, তখন তারা এখানে একদম খুব মধ্যস্থতাকারী হয়ে দাঁড়ালো। সেই জাতিসংঘ খুব ভালো মানুষ হিসাবে নিজেদেরকে এখানে বিষয়টা কি হচ্ছে আমরা দেখে দিচ্ছি, আপনারা থামেন, এই যে সালিশি করা, হ্যাঁ,
এর মাধ্যমে আজ পর্যন্ত এই কাশ্মীরের বিষয়টাকে তারা অমীমাংসিত রেখে দিয়েছে। তো যেখানেই দেখা যায় যে মুসলমানদের সফলতার সুযোগ আসছে, ওই জায়গায় তারা অবস্টেকল হয়ে দাঁড়ায়। আর যেখানেই দেখে যে মুসলমানদেরকে আক্রমণ করার সামান্য কোনো উপলক্ষ তৈরি হয়েছে, সেই সামান্য উপলক্ষকে কেন্দ্র করে একটা মুসলিম দেশকে তারা বিনষ্ট করে দেয়। অতএব এই বিষয়গুলো আমাদের মুসলমান হিসেবে প্রত্যেকের মাথায় রাখা উচিত, যে কাফির মুশরিককে এমন কোনো সুযোগ না দেয়া, যে সুযোগকে কাজে লাগিয়ে তারা আমাদের মুসলমানদের কোনো ক্ষতি করতে পারে কিংবা আমাদের রাষ্ট্রের কোনো ক্ষতি করতে পারে, এরকম কোনো সুযোগ তাদেরকে না দেয়া। সামান্য অজুহাতে দেখা যাবে যে তারা হয়তো বড় ক্ষতি করে ফেলতেছে। আপনি হয়তো একটা গড় জ্বালাইছেন, এই যে বললাম যে একটা গড় জ্বালাইছেন, এর পরিবর্তে দেখা গেল যে 5 জন মুসলিম মারা গেল। কি করছেন আপনি এর দ্বারা? কেন সেই সুযোগটুকু আপনি করে দেবেন? আপনি বলবেন যে আমি তো কিছু করিনি, একটা স্ট্যাটাস দিছি। ফিতনা, অস্ত্রের ফিতনা থেকে মুখের ফিতনা, এটা অনেক বড়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এসব ফিতনা থেকে হেফাজত করুন। এবং এই ফিতনা থেকে আমি সর্বশেষ আলোচনা এখানে ইনশাআল্লাহ শেষ করছি, যে ফিতনা থেকে আমাদের সামনে আরো ফিতনা আসতেছে। যেমন আমরা যে হাদিসটা উল্লেখ করলাম, যে মানুষ এই পর্যায়ে পৌঁছাবে যে সে মানে পৃথিবীর উপরিভাগ থেকে নিচের ভাগটাকে নিরাপদ মনে করবে। ইয়া লাইতানি কুনতু মাকানা। তো এমত অবস্থায় ফিতনা থেকে বেঁচে থাকার জন্য আমাদের করণীয় কি? আমাদের প্রথম করণীয় হচ্ছে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে প্রার্থনা করা, আল্লাহর কাছে দোয়া করা, যেন তিনি আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন। এ বিষয়ে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি আসার, কেউ কেউ এটাকে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, যে তাকুনু ফিতানুন লা ইউনজি মিনহা ইল্লা দুআউন কা দুআইল গারিক। যে এমন ফিতনা আসবে যে ফিতনা থেকে বাঁচার উপায় হলো একমাত্র ওইভাবে দোয়া করা যেভাবে একজন ডুবন্ত মানুষ ডাকে, দোয়া করে। মানে কায় মনে মনে প্রাণে আল্লাহকে ডাকা। এই ফিতনা থেকে বাঁচার উপায় একটাই, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ফিতনা থেকে বাঁচার এই উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে দোয়া শিখিয়ে দিয়েছেন তার উম্মাহকে। আল্লাহুম্মা রাব্বা জিবরাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমাল গায়বি ওয়াশ শাহাদাহ আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফীমা কানু ফীহি ইখতালিফুন ইহদিনি লিমা ইখতালাফা ফীহি মিনাল হাক্কি বিইজনিক ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। সহিহ মুসলিমে বর্ণিত হাদিস। এই দোয়া আমাদের বেশি করে পড়া। আর দ্বিতীয় বিষয় যেটা, যে সঠিক ইলম, দ্বীনের ইলম, উলামায়ে রাব্বানিয়িন যারা আছেন, হাক্কানি উলামা, রাব্বানি উলামায়ে কেরামদের থেকে দ্বীনের সঠিক নলেজ নেয়া ফিতনা থেকে বাঁচার অন্যতম উপায় মাধ্যম। আর তৃতীয় কি হচ্ছে, যে বেশি করে আমলে সালেহ করা, ইবাদতে বেশি করে আত্মনিবেশ করা, মনোনিবেশ করা। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইবাদা ফিল হারাজ কা হিজরাতুন ইলাই। আল ইবাদা ফিল হারাজ কা হিজরাতিন ইলাইয়া। যে যখন হারাজ মানে ফিতনা বা ওই যে মানে রক্তপাত, হত্যাকাণ্ড, এগুলা যখন খুব বেশি হয়ে যাবে, এই অবস্থায় ইবাদত করা এটা হচ্ছে আমার দিকে হিজরতের মতো। সুতরাং ফিতনা যত বাড়বে, আমাদেরকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ইবাদতে তত বেশি মনোনিবেশ করতে হবে, ইবাদত আমলে সালেহ বাড়াতে হবে। তো এইগুলা হচ্ছে ফিতনা থেকে বাঁচার উপায়গুলোর মধ্যে অন্যতম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব রকমের ফিতনা থেকে পরিপূর্ণরূপে হেফাজত করুন। এবং ফিতনার থেকে বাঁচার জন্য আরেকটি দোয়া, যেটা আমরা তাশাহুদে আমরা শেষের দিকে পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররিল মাসিহিদ দাজ্জাল। এই চারটা বিষয় থেকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে আশ্রয় প্রার্থনা করা। এর মধ্যে একটা হচ্ছে ফিতনা, জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে সব ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন। এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে ঈমান এবং ইসলামের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।